সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা প্রভুর দয়াতে সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আসুন আজকে আমরা এই সময় যে আলোচ্য বিষয় আমাদের তা হলো এই রাতে যে তোমরা শয্যার উপরে মনে মনে কথা কহ, অর্থাৎ বিছানায় শোয়ার সময় পিতা ঈশ্বর তিনি বলছেন যে যেন আমরা প্রার্থনা আমরা করি, অর্থাৎ বিছানায় শোয়ার সময় আমরা যেন প্রার্থনা করি। পিতা ঈশ্বর সেই বিষয় নিয়ে আজকে আমাদেরকে বলতে চান। তাই আসুন আমরা শুরু থেকে শেষ অবধি ঈশ্বরের বাক্য শোনার জন্য আপনাদেরকে অনুরোধ জানাই। আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য আমরা শুনি। গীত সংহিতা 4 অধ্যায় 4 পদ। তোমরা ভয় করো, পাপ করিও না, তোমাদের শয্যার উপরে মনে মনে কথা কহ ও নীরব হও। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। স্বর্গের পিতা, আমাদের দয়াবান ঈশ্বর, তোমার মহানামে ধন্যবাদ, প্রশংসা এবং গৌরব দিই প্রভু গো। আজকে আবার একটি সুন্দর দিন এবং সুন্দর মুহূর্ত তুমি দিয়েছো, আর এই দিনে তোমার চরণ তলে আরেকটি বার তোমার আমাদের জীবন সমর্পিত করি। এবং পিতা, আর আমরা যেন শয্যায় যখন আমরা ঘুমাতে আমরা যাই, সেই সময় তুমি বলেছ পিতা যেন আমরা তোমার কাছে আমরা কথা বলি, তোমার সঙ্গে আমরা কথা বলি, তোমার সঙ্গে আমরা যেন যুক্ত হই, আমরা যেন নীরব হই এবং মনে মনে আমরা যেন প্রার্থনা করি, কথা বলি। সে বিষয় সকল প্রভু তুমি আমাদেরকে বুঝতে আমাদেরকে সাহায্য করো, সঙ্গে সঙ্গে থাকো। এই প্রার্থনা একমাত্র প্রভু যীশু খ্রিস্ট নামে চাই, আমেন। জয় যীশু, জয় যীশু। আজকে আমরা দেখি পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যেন আমরা বিছানায় শোয়ার সময় আমরা প্রার্থনা আমরা করি। কিন্তু আজকে এই সমস্ত বাক্য যা কিছু আমরা শুরু থেকে শেষ আমরা দেখব, সমস্ত কিছু আমরা আলোচনার চেষ্টা আমরা করব। প্রথমে পিতা ঈশ্বর তিনি বলছেন যে তোমরা ভয় করো। আমরা যেন ভয় করি। আমরা কাকে ভয় করব? পিতা ঈশ্বরকে আমরা ভয় করব। কিন্তু পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন এই জগতে কাউকে যেন আমরা ভয় না করি। কারণ যীশু 41 অধ্যায় 10 পদে বলে ভয় করিও না। ঈশ্বর তিনি বলছেন ভয় করিও না, কেননা আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ব্যাকুল হইও না, কেননা আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে সাহায্য করিব, আমি তোমাকে পরাক্রম দিব এবং আমি আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিয়াছি, আমেন, হালেলুয়া। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি বলছেন এই জগৎকে যেন আমরা ভয় না করি, এই জগৎকে যেন আমরা ভয় না করি। কিন্তু আমরা যেন ভয় করি কাকে? আমরা যেন ভয় করি সত্যময় আমাদের যে পিতা ঈশ্বর, সনাতন পিতা ঈশ্বর, তাকে যেন আমরা ভয় করি। তাকে ভয় করা মানে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে কি বলতে চান? ভয় করা মানে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান যে তাকে সম্মান দেওয়া, হালেলুয়া, তার গৌরব করা, তার মহিমা করা, সেইটি বলতে আমরা ভয় আমরা বুঝি। যে পিতা ঈশ্বরকে ভয় করা মানে তার গুরুত্ব দেওয়া। আমরা যেন তাকে গুরুত্ব না দিই এরকম নয়, কিন্তু আমরা যেন তাকে গুরুত্ব দিই। তাই পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন ভয় করো। আমরা যেন কাকে ভয় করব? পিতা ঈশ্বরকে ভয় করব, অর্থাৎ তার যেন আমরা সম্মান, শ্রদ্ধা, তার গৌরব, মহিমা যেন আমরা দিই। কিন্তু কাকে আমরা ভয় করব না? পিতা ঈশ্বর তিনি বলছেন এই জগৎকে তুমি ভয় করো না, এই জগৎকে তুমি ভয় করো না, হালেলুয়া। তাই আমাদেরকে মনে রাখতে হবে পিতা ঈশ্বরকে যেন আমরা ভয় করি। তার গৌরব যখন আমরা দিচ্ছি না, আমরা যেন ভয় করি যে তার গৌরব, তার মহিমা দেওয়ার দিন আজকে আমার, সেই দিন আমি তার গৌরব করতে পারিনি, তার মহিমা করতে পারিনি। সেই জন্য আমরা যেন ভয় আমরা করি, যেন আমরা যতটা আমরা পারি তার মহিমা প্রত্যেক দিন আমরা দিই, তার গৌরব আমরা যেন প্রত্যেক দিন করি।
এবং পিতা ঈশ্বর তিনি বলছেন পাপ করিও না। পিতা ঈশ্বর তিনি বলছেন পাপ করিও না। কেন তিনি পাপ আমাদেরকে করতে বারণ করছেন? কারণ পিতা ঈশ্বর তিনি পবিত্র এবং পাপ তার বিপরীত, অর্থাৎ যেখানে পিতা ঈশ্বর পবিত্র ঈশ্বর সেখানে পাপ থাকে না। হালেলুয়া। তাই পিতা ঈশ্বর তিনি বলছেন পাপ করিও না। এই জন্যই তো পিতা ঈশ্বর তার প্রিয় পুত্র প্রভু যীশু খ্রিস্টকে এই জগতে প্রেরণ করেছেন। কেন প্রেরণ করেছেন? যেন আমরা যে মনুষ্যরা আমরা প্রত্যেকে যে পাপের মধ্যে জর্জরিত এই জগতে, সেই পাপ থেকে যেন আমরা ত্রাণ পাই, আমরা পরিত্রাণ পাই। সেই জন্যই তো প্রভু যীশু খ্রিস্ট এই জগতে আসলেন। কি দরকার ছিল তার আসার? আমাদেরকে পাপ থেকে উদ্ধার করার জন্য তিনি এই জগতে আসলেন। সেই জন্যই তার দরকার আমাদের। আমরা মনুষ্য জাতিরা আমরা চিন্তা করি পাপ থেকে উদ্ধারকারী কে আছে? একমাত্র প্রভু যীশু খ্রিস্ট। কারণ মথি 1:21 বলে, কি বলছে সেখানে? মথি 1:21 যে তাহার নাম যীশু রাখিবে, তিনি আপন প্রজাদের পাপ হইতে ত্রাণ করিবেন। আমেন, হালেলুয়া। অর্থাৎ সেই যীশু খ্রিস্ট তিনি আমাদের পাপ হইতে ত্রাণ করবেন। তাই আমরা পাপ করিও না। তাই পাপ আমরা কিভাবে আমরা করা বন্ধ করব? কেউ আমাদের বললে আমরা সঙ্গে সঙ্গে হয়তো আমরা মাথা নেড়ে নিলাম, হ্যাঁ আমরা করব না, কিন্তু পরবর্তীতে দেখা যায় আমরা পাপের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছি। কিন্তু সেই পাপ থেকে আমাদেরকে রক্ষা পেতে হলে, সেই পাপ আমাদের কার্য বন্ধ করতে হলে কি করতে হবে? প্রভু যীশুকে সম্পূর্ণভাবে আমাদেরকে বিশ্বাস করতে হবে। প্রভু যীশুর সঙ্গে আমাদের সম্পর্ক যুক্ত হতে হবে। তিনি আমাদের পাপ হইতে ত্রাণ করবেন, উদ্ধার করবেন, পাপ হইতে মুক্ত করবেন। তিনি হলেন প্রভু যীশু। হালেলুয়া। আমরা ঈশ্বরের বাক্য থেকে এই সময় কিন্তু এই দুইটি বিষয় আমরা বুঝতে পারি, যেন আমরা ঈশ্বরকে ভয় করি এবং পাপ হইতে আমরা দূরে যাই। পাপ হইতে দূরে যেতে গেলে আমাদেরকে কিন্তু ঈশ্বরের কাছে আসতে হবে। আমরা নিজেদের দ্বারা কিন্তু সমস্ত পাপ আমরা ছাড়াতে পারবো না, সমস্ত পাপকার্য কিন্তু আমরা মেটাতে পারবো না। আমাদেরকে সেই জন্যই পাপ থেকে যত দূরে আমরা যেতে চাই তত ঈশ্বরের কাছে আমাদেরকে আসতে হবে। সেইভাবে কিন্তু আমরা পাপ থেকে আমরা রক্ষা পাবো, পাপের কার্য হইতে আমরা রক্ষা পাবো। এবং বলছে তোমাদের শয্যার উপরে মনে মনে কথা কহ। যখন আমরা ঘুমাই, সেই ঘুম আমাদের কখন আমাদের হয়? মূলত আমরা আমাদের বাঙালি নিয়মে আমরা রাতের বেলা আমরা ঘুমিয়ে থাকি এবং কেউ কেউ দুপুর বেলায় খাওয়া দাওয়ার পরে ভাত ঘুম আমরা বলি, সেই দুপুর বেলা আমরা অনেকে আমরা ঘুমাই, আমরা বিছানায় আমরা বিশ্রাম নিই। এছাড়া রাতের বেলা আমরা বিশ্রাম নিই। এই দুটি সময় ছাড়াও যদি আমরা কোনো সময় শয্যায় আমরা বিছানা আমরা শয্যা গ্রহণ করি, অর্থাৎ আমরা নিদ্রা নিই, সেই সময় ঈশ্বর তিনি বলছেন যেন আমরা সেই শয্যায় আমরা যেন মনে মনে কথা বলি। আমাদের মুখে চিৎকার করার দরকার নেই। আমরা অনেক সময় আমরা ভাবি যে কি করব, আমরা কি মুখে মুখে জোরে জোরে না বললে পিতা ঈশ্বর তিনি কি শুনতে পাবে? তিনি কি বুঝতে পারবে আমার মনের কথা? আমি যদি মুখে জোরে জোরে না বলি, আমি যদি আস্তে আস্তে আমি মনে মনে বলি প্রভু, তিনি কি শুনতে পারবে? যদি জোরে জোরে বলি মনে হয় তিনি শুনতে পারবে, কিন্তু আমাদের পিতা ঈশ্বর তিনি অন্তর্যামী ঈশ্বর। তিনি বলছেন যে মনে মনে কথা কহ। আমরা যেন মনে মনে আমরা প্রার্থনা করি পিতার কাছে। হালেলুয়া। এবং নীরব হই, আমরা যেন স্থির হই। সেইভাবে
সেইভাবে যেন আমরা পিতা ঈশ্বরের কাছে আমরা শান্তভাবে নীরব হয়ে আমরা যেন তার কাছে আমরা প্রার্থনা আমরা করি। হালেলুয়া। সেইভাবে আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদেরকে দয়া করবেন, তার অনুগ্রহ, তার করুণা, তার দয়া আমাদের জীবনে আসবে এবং তার দয়াতে আমরা এই জগতে চলার আমরা শক্তি পাব। তাই এই মুহূর্তে যতজন ঈশ্বর সন্তানেরা আপনারা শুনছেন, আপনাদের কি মনে হয় এইরকম ভাবে আমাদের থাকা দরকার আছে? যদি তাই হয়, আসুন আমরা সেই পিতা ঈশ্বরকে তার চরণতলে আমাদের জীবন সমর্পিত করি। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু।